কি উড়ালটাই না দিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বাঘারবো খাদিজা। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। মাঠ উপরে এগুলা বক ঘুরছে নুসরা। এগুলা সব বাতরাজকে পালা দিয়ে রাখিছে। কি উড়ালটাই না দিল। তো এই যে আমরা চলে এসেছি। আজকে আমাদের মাঠের জমিতে রসুন লাগানো হবে। বীজ দিচ্ছে মনে হয়, কি কারণে বীজ দিচ্ছে তাহলে জেনে নিই দেখি। ঘাসের বীজ মারা বীজ, এই বীজ দিলে নতুন করে কোনো ঘাস বাড়াবে না। তো এখন আবার কি করছো এগুলা? মাটি তুলি আলুর উপর দিতে হবে, যেন পানি দিলে পানি অন্যভাবে না তুলে যায়, নিজের হয়ে থাকে। আলু বেশি করতে হবে, এই জন্য আল কাটছি, আল কাটি মাটি আলুর উপর দিব। ততক্ষণ সে কাজ করতে থাকুক, চলেন আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখায়। এই মাঠের মধ্যে সবচাইতে সৌন্দর্য। শুনতে পাচ্ছেন বগের ডাক, তারা মাছ ধরা নিয়ে সব ব্যস্ত। এই সময়টা অনেক শান্তির। কি ম্যাডাম কি করছেন? এই যে কইছি কি কারণে না তুলে রসুন লাগানো হবে না যে? ভালোই কাজের হয়েছেন ম্যাডাম। সবাই মিলে করি কাজ, হারিয়ে যেতে না হিলা। হ্যাঁ এটাই কথা। 10 মিলি করলে কিন্তু একটা কাজ সম্পূর্ণ হবে। তো এটা হলো আমার ননদ, সে কচুরি পানাগুলো তুলে সব পরিষ্কার করছে। সাথে আমিও একটু হাত লাগালাম। কি কারণে জানেন? ভিডিও করার জন্য। বাচ্চা যেগুলো কচুরি পানা এক সপ্তাহ আগে উঠে রাখছিলাম, এখন ভয় দূরে রাখবো, ভয়ে রসুন লাগাতে হবে। তাই এটা কি জানে লাইন ওইটা যেন সোজা হয়, দিয়ে এতখানি বাদ থাকবে, এতখানি বাদ থাকতে হবে, দিয়ে হাঁটুর লেগে আবার ও আর ছিল না বাড়িতে। এই তো এবার রসুন লাগাতে শুরু করলো। 4 থেকে 5টা রসুনের কয়া লাগাতে হবে। বেশি ঘন হয়ে গেলে রসুন বড় হবে না। গরম পিস পরা তো মেলা আছে। এর দাম হলো 35। এরকম কিন্তু বড় জাতের রসুন, বড় জাতের রসুন বড় হলে দাম হবে, নাহলে কিন্তু চারানা মূল্য নেই। জানেন একটা জমিতে ফসল তৈরি করতে কত রকমের কষ্ট করতে হয়? এইসব ফসলের প্রতিটা দানার পিছনে আছে না বলা কষ্ট আর ঘাম। মাটিতে বীজ নয়, কৃষক তার স্বপ্ন বুনে। কৃষকেরা মাঠে পরিশ্রম না করলে কিন্তু খাবার পাওয়া যায় না, কিন্তু তাও কৃষকদেরকে কেউ মূল্য দেয় না। জমিতে ঘাম ঝরায় কৃষকেরা, কিন্তু অন্যরা বাজারে দাম বাড়ায়। ন্যায্য মূল্য কিন্তু কৃষকেরা পায় না। একদিন মাঠে কাজ করলে বুঝতে পারবেন একটা ফসল এত সহজেই আসে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।